তিনজনের আগের দিন হয়ে গেছে, হেঁচকি, রিকি আর ফচকা। আজকে বাকি তিনজন করিয়ে নে, তোদের কোনো সমস্যা নাই। যা যা প্রবলেম আছে গিয়ে ডাক্তারবাবুকে বলবি। বছরে এই চেক আপটা একবারই হয়, তোদের হেলথ চেক আপ। স্যার, আমার একটু ভয় ভয় লাগতেছে। ওই গেলেই যদি ছুঁচ ফুটাই দেয়, ওই জন্য আমি ডাক্তারের কাছে যাই না স্যার। আপনি চলুন আমার সঙ্গে। আরে দূর বোকা, ছুঁচ তাদেরই ফুটায় যাদের কোনো অসুখ হইতেছে। অসুখই নাই তোর শরীরে, তো তোর ছুঁচ ফুটাইবে কেন? হ্যাঁ, সেটাও একটা কথা স্যার। কিন্তু অনেক ডাক্তারবাবু আছে, ওনারা টেস্ট করার জন্যও ছুঁচ লাগাই দেয়। ওই জন্যই তো আমার ভয় লাগতেছে স্যার। আপনি চলুন, না হলে আমি যাবো না। ঠিক আছে ঠিক আছে, আমি ডাক্তারবাবুরে ফোন কইরা বইলা দিমু যে এগোরে কোনোদিন ছুঁচ ফুটাইবেন না। হ্যাঁ, চলে এসো। নেক্সট কে আছে? হ্যাঁ, তো তোমার নাম কি? আমার নাম পাঁচু স্যার। আমারে পাঁচু বইলাই কয় সবাই। এখানে তো দেখতেছি দুটো পাশু আছে, কেলে পাশু আর ফর্সা পাশু। তা তুমি কোন পাশু? স্যার, আমার গায়ের রং দেখা আপনি বুঝতে পারতেছেন না? আমি ফর্সা পাঁচু। আমি কেলে পাঁচু হইতে যাব কেন? তোমার ওজন আর তোমার উচ্চতা কত, এই দুটো বলো। স্যার, আমি তো জানি শাকসবজি, মাছ, মাংস এগুলোর ওজন হয়। মানুষের ওজন হয় আমার জানা ছিল না স্যার। সেটাও ঠিক, তোমাদের অনেক কিছু এখনো জানতে হবে। ক্লাস 4-এ পড়ো তো, এখনো এইসব ব্যাপারে তোমাদের এখনো জ্ঞানটা হয়নি। সে কি স্যার, আমি কি অজ্ঞান? আমার জ্ঞান নাই মানে? আপনি কি কইতেছেন স্যার? আরে পাশু, তা নয় তা নয়। সবকিছু জ্ঞান অজ্ঞানটা ব্যাপার নয়, ব্যাপারটা হইতেছে তুমি জানোই না যে তোমাদেরও ওজন করা হয়। স্যার, সেটারও আবার দাড়ি পাল্লা আছে নাকি? এরম দাড়ি পাল্লা তো আমি দেখিনি। কি আশ্চর্য, মানুষের ওজন দাড়ি পাল্লাতে হয় না। ওটারে কয় উইং মেশিন, ওজন করা একটা মেশিন আছে। ওইটার উপর দাঁড়ালেই মানুষের ওজন হয়ে যায়। আর উচ্চতা হাইট মাপার জন্যে আমরা টেপ ইউজ করে থাকি। ওই টেপ দিয়েই আমরা হাইটটাও দেখে নিই। এখন মনে পড়েছে স্যার। হ্যাঁ, একবার আমি আমার দাদার ওজন করতে গিয়েছিলাম। সেই সময় দাদার ওজন ছিল 150 কেজি। আর যন্ত্রটার উপর যেই দাঁড়ালো, মচমচ করে ভেঙে গেল। সে কি সাংঘাতিক অবস্থা! তা যাক, এবার তোমার শরীরের সমস্যাগুলো বলো। ডাক্তারবাবু, আমার পেটে খুব ব্যথা কদিন ধরে, জানেন তো? আমি জানবো কি করে? এই তো জানলাম। তো তোমার পায়খানা কেমন? স্যার, আমরা গরিব মানুষ, এই মাঠে ঘাটেই পায়খানা করি। আর মাঝে মাঝে ওই অন্যের বাড়িতে গিয়ে 3 পাশে বেড়া থাকে, সামনেটা খোলা থাকে, ওইখানেই পায়খানা। আরে বোকা, সেটা নয়। আমি কইতেছি তোমার পায়খানাটা পাতলা না শক্ত হয়? স্যার, মাঝে মাঝে এত শক্ত হয় যে আপনি দাঁত দিয়েও ছিঁড়তে পারবেন না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর কি সমস্যা আছে বলো। ডাক্তারবাবু, আমারে না বাড়িতে সবাই কয় তুই খুব পাতলা পাতলা। আমার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য আমি কি করব? এর জন্য প্রতিদিন ক্রিকেট বা ফুটবল খেলতে হবে। ওটা তো আমি স্যার প্রতিদিনই খেলি। তা কতক্ষণ খেলো? স্যার, যতক্ষণ মোবাইলে চার্জ থাকে ততক্ষণই আমি ফুটবল বা ক্রিকেট খেলি আমি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ইয়েস স্যার, এই জন্যই তো আপনাকে ডাকা হয়েছে আমাদের স্কুলে। আপনি খুব ভালো ডাক্তারবাবু স্যার, অল্পতেই বুঝে যান। ঠিক আছে, আর কি সমস্যা? স্যার, আমি ঘোড়ার মতন কাজ করি, গরুর মতন খাই, আর কুকুরের মতন ক্লান্ত হয়ে পড়ি। এটার কি ওষুধ আছে স্যার? এটা আমি বলতে পারবো না। আমি তোমাকে পশুর ডাক্তারের কাছে রেফার করে দিচ্ছি। আমি তো আর ঘোড়া গরুর ডাক্তার নয়, আমি মানুষের ডাক্তার। ঠিক আছে, তুমি আসতে পারো। এই প্রেসক্রিপশন আমি দিয়ে দেবো হেডমাস্টারের কাছে, ওখান থেকে নিয়ে নেবে। নেক্সট কে আছে? চলে এসো তাড়াতাড়ি। তোমার নাম কি? আমার নাম স্যার ফুসকু। ফুসকু কইরা কয় আমার স্কুলে। ঠিক আছে ফুসকু, তোমার কি সমস্যা আছে বলো। স্যার, আমার শরীরে দুটোই সমস্যা আছে, এক এক করে বলতেছি। স্যার, প্রথমটা হলো ম্যাঙ্গো কাম। আরে সেটা আবার কি? স্যার, ম্যাঙ্গো মানে আম, কাম মানে আশা, মানে আমাশা। ঠিক আছে, আমি তোমার ওষুধ লিখে দিচ্ছি। প্রতিদিন 2 চামচ করে খাবা। স্যার, এতদিন অব্দি তো গোটা 30 চামচই খেয়ে ফেলেছি আমি, কিছুই তো হলো না। আরে চামচ খাওয়া নয়, ওষুধটা চামচে ঢেলে খাবে, বুঝলে? আর দ্বিতীয় সমস্যা কি আছে তোমার? স্যার, আমার ডান পায়ে খুব ব্যথা।
হ্যাঁ, এটা বয়সের কারণে হয়েছে। আমি ওষুধ লিখে দিচ্ছি। কিন্তু স্যার, আমার তো 2 পায়ের বয়সই এক। সমস্যা নাই, আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। স্যার, আজ অব্দি তো 50 টাকার ওষুধ খাওয়া ফেলেছি, কোনো সমস্যাই সমাধান হয় নাই। তো এবার কি হবে? আমি এবার 60 টাকার ওষুধ লিখে দিচ্ছি। আশা করি 10 টাকার উপকার তুমি পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, আমি খুব খুশি। ঠিক আছে, তুমি এবার আসতে পারো। অন্যজনকে পাঠিয়ে দাও, ওই মনে হয় লাস্ট। তোমার নাম কি? স্যার, আমার নাম চিপকু। ঠিক আছে, তোমার শরীরের সমস্যাগুলো বলো। স্যার, আমার বন্ধু 1 বোতল পেট্রোল খায়া লিছে আর এদিক ওদিক ছোটাছুটি করতেছে। আহা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। পেট্রোলটা যখন অটোমেটিক শেষ হয়ে যাবে, বন্ধুর গাড়ি থেমে যাবে। তো আর কি সমস্যা আছে তোমার? স্যার, আমি সারা রাত ধরে ক্রিকেট খেলার স্বপ্ন দেখি। এটা কতদিন ধরে দেখছো? স্যার, প্রায় 1 বছর ধরে এই ক্রিকেট খেলার স্বপ্নটা দেখছি। তুমি কি অন্য কোনো স্বপ্ন দেখতে পারো না? যেমন বিদেশে ঘুরতে যাওয়া, নৌকা বাইচ করা বা মাঠে কাজ করা? কি যে বলেন স্যার, আমার কি খায়া দায়া কোনো কাজ নেই? স্কুলের এত পড়ার প্রেশার, এরপর আমি এইসব কাজগুলো করব? আর একটা জিনিস আমি প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি, প্রতিদিন 10 গ্লাস করে পানি খাবে। স্যার, কি যে বলেন, আমার বাড়িতে তো মাত্র 2টো গ্লাস আছে, 10 গ্লাস কি করে খাবো? আরে 2 গ্লাসটাকে বারবার করে 5 বার করে খাবেন, তাহলেই 10 গ্লাস হয়ে যাবে। আশা করি আর কোনো সমস্যা নাই, এবার আসতে পারো তুমি। আর বন্ধুরা, তোমাদের বলছি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর খুব করে শেয়ার করো বন্ধুদের, যাতে ওরা সবাই দেখতে পারে এবং শিখতে পারে। আশা করি বন্ধুরাও খুব মজা পাবে, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রেখো।